31শে ডিসেম্বর জোম্যাটো ইনসেন্টিভ দিচ্ছে ঠিক কথাই গাইস, কিন্তু অর্ডারই নেই, মানে কোনো অর্ডার নেই। হ্যালো গাইস, আজ কিন্তু 31 ডিসেম্বর। আজ আমি বেরিয়ে পড়বো জোম্যাটোয় কাজ করতে। আজ জোম্যাটো দিচ্ছে কিন্তু ইনসেন্টিভ। আজ জোম্যাটোয় কাজ করে সারাদিনে কত কি আর্নিং হয় সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে কিন্তু আমি কাজ করব দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, টোটাল 12 ঘন্টা। এই 12 ঘন্টা কাজ করলে 31 ডিসেম্বরে জোম্যাটোয় কত টাকা ইনকাম করা যায় সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজ কিন্তু বছরের শেষ দিন, কাল কিন্তু 1 জানুয়ারি। তো সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো সকলে ভালো থেকো, ভিডিওর সঙ্গে থেকো এবং ভিডিওটা দেখতে থাকো যে আজকে কত কি আর্নিং হতে পারে, রাস্তাঘাটের কি অবস্থা থাকবে আজকে অর্ডারের পরিস্থিতি কেমন থাকবে। কারণ আজকে কিন্তু বেসিক্যালি অর্ডার আসার চান্স খুবই কম আছে, কারণ আজকে কিন্তু চারিদিকে পিকনিক এরকম নানা রকম অকেশন উৎসব আজকে কিন্তু রয়েছে। তো দেখা যাক আজকে কতটা কি আর্নিং করতে পারি। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মেন ভিডিওতে। ফার্স্ট অর্ডারটা কিন্তু পেয়ে গেছি, এই রেস্টুরেন্টটা থেকে আছে অর্ডারটা, এই যে মির্চি রেস্টুরেন্ট, এইখান থেকেই ফার্স্ট অর্ডারটা আছে। তো অর্ডারটা চলো পিক আপ করে কাস্টমারকে ডেলিভারি করে আসি। কাস্টমার ডেলিভারি লোকেশন আছে কিন্তু উত্তরপাড়া। গাইস, ফার্স্ট অর্ডারটা কিন্তু ডেলিভারি করা হয়ে গেছে। যে সামনে যে অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছ, এই অ্যাপার্টমেন্টটাতেই অর্ডারটা ছিল। তো এখন দেখা যাক সেকেন্ড অর্ডারটা কখন পাই। ফার্স্ট অর্ডারটা কিন্তু পেলাম 49 টাকা প্লাস 10 টাকা ড্রপ ইনসেন্টিভ, টোটাল 59 টাকা। তো দেখা যাক সেকেন্ড অর্ডারটা কখন পাই। এখন আমি আছি যে উত্তরপাড়ার একদম বিবিডি রোড, যেটা সেই বিবিডি রোডের এখানেই দাঁড়িয়ে আছি। গাইজ, এই একটা অর্ডার মেরে কিন্তু এখন দাঁড়িয়েই আছি। আজকে 31শে ডিসেম্বর জোম্যাটো ইনসেন্টিভ দিচ্ছে ঠিক কথাই গাইজ, কিন্তু অর্ডারই নেই, মানে কোনো অর্ডার নেই, কোনো অর্ডার নেই। অর্ডার যদি না পড়ে তাহলে সারাদিনে ইনকামই বা হবে কী করে, এই ইনসেন্টিভটাই বা জোম্যাটো দেবে কী করে। অর্ডার বেশিতে তো ইনসেন্টিভ হবে, অর্ডার যদি কমপ্লিটই না করতে পারি। অর্ডার কমপ্লিট করার জন্য তো অর্ডার দিতে হবে গাইজ, কোনো অর্ডার নেই। প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পর একটা অর্ডার পেলাম ফেলুমোদক থেকে। এই এখন এসছি কাস্টমারের লোকেশনে, তো যাই অর্ডারটা ডেলিভারি করে দিই। তো গাইস দেখো, অর্ডারের অবস্থা খুবই খারাপ। টোটাল 2.5 ঘন্টায় আমি 2টো অর্ডার কমপ্লিট করেছি। এখন 2.5 ঘন্টা 2টো অর্ডার দেওয়ার পর এই অর্ডারটা এলো, এই তৃপ্তির ভাজাভোজ এই রেস্টুরেন্টটা থেকে। তো দেখি চলো অর্ডারটা পিক আপ করে নিই। অর্ডার পিক আপ কিন্তু কমপ্লিট। তো চলো অর্ডারটা কোন গাড়ি আছে ডেলিভারি করে দিই তাড়াতাড়ি করে গিয়ে। থার্ড অর্ডারটা নিয়ে কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশনে। তো চলো অর্ডারটা ডেলিভারি করে দিই। এই যে সামনে যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতেই অর্ডারটা আছে, তো দিয়ে আসি। 3 ঘন্টায় মাত্র 3টে অর্ডার কমপ্লিট করতে পেরেছি। 3 ঘন্টায় মাত্র 3টে। মার্কেটের অবস্থা কিন্তু আজকে প্রচণ্ড খারাপ। 31শে ডিসেম্বর হিসাবে যে অর্ডার পড়ার কথা ছিল প্রচণ্ড খারাপ। যখনই অর্ডার দিচ্ছি তারপরে সেই যে 1 ঘন্টা 2 ঘন্টা করে গাড়ি নিয়ে দাঁড়িয়েই আছি, মানে যা তেল পুড়ছে এখনও আর্নিং হচ্ছে না কিছু। প্রায় 30 মিনিট ওয়েট করার পর এই কন্যগড়ের রেড চিলি চাইনিজ ফাস্টফুড থেকে একটা অর্ডার এলো, তাও 22 টাকার অর্ডার। এটা সামনেই কন্যগড় নবগ্রামে আছে। চলো অর্ডারটা ডেলিভারি করে আসি। অর্ডারটা রেস্টুরেন্টে রেডি হতে এখনও 2 মিনিট সময় লাগবে। এই অর্ডারের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে গাইজ যারা অন্যদিন কাজ করে না, আজকে কিন্তু জোম্যাটো 31 তারিখে ইনসেন্টিভ দেওয়ার নাম করে কিন্তু সবাই কাজ করছে। এই জোম্যাটো ইনসেন্টিভ দেবে বলে সবাই কাজ করছে। না আমরা যে সারা বছরটা খাটি, সারা বছর খেটে কাজ করি, আমাদের কাছে কোনো দাম নেই। আমি এসে গেছি কিন্তু কাস্টমারের লোকেশনে। দেখো এই যে এই অ্যাপার্টমেন্টটাতেই অর্ডারটা আছে, এই অ্যাপার্টমেন্টটাতে। তো এই যে অর্ডারটা নিয়ে কিন্তু চলে এসেছি। তো চলো অর্ডারটা ডেলিভারি করে আসি। গাইস, 4 নম্বর অর্ডারটা ডেলিভারি করার পরেই নেক্সট অর্ডার ওয়ামো থেকে পেয়ে গেছি। এসে গেছি কাস্টমারের লোকেশনে। তো এই বাড়িটাতেই আছে অর্ডারটা। তো অর্ডারটা ডেলিভারি করে দিই। ওয়ামো থেকেই অর্ডারটা নিয়ে এসেছিলাম। আজ কিন্তু বছরের শেষ দিন, ডেলিভারি করা কিন্তু আজকে থামিনি। আজকে কিন্তু বছরের শেষ দিনেও আমি কিন্তু ডেলিভারি করতে বেরিয়ে গেছি। গাইস, কষ্টটা এটাই হয় যে আগে ছোটোবেলায় 31শে ডিসেম্বর কত সুন্দর করে পিকনিক করতাম সকালবেলা থেকে, কিন্তু এখন এই কাজের চক্করে কিন্তু আমাদের এই পিকনিক সবই আমরা এক প্রকার ভুলে গেছি। আমরা কিন্তু সকাল থেকে বেরিয়ে যাই কাজ করতে, টাকা ইনকাম করতে। তো চলো দেখা যাক আজকে কেমন যায়। দেখতে পাচ্ছ এখন কিন্তু একটা আর্মেনিয়া থেকে অর্ডার পেয়েছি। এটা হচ্ছে একটা লং অর্ডার পেয়েছি। এখন এটা ভদ্রেশ্বরের দিকে যেতে হবে, 85 টাকার অর্ডার আছে। তো গাইস, বাজে কিন্তু 10টা 7, আর কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসবে নিউ ইয়ার। তো
তো এখনও কিন্তু জোম্যাটোয় কাজ করে যাচ্ছি, এখনও পর্যন্ত 1000 টাকার কাছাকাছি ইনকাম হয়ে গেছে কিন্তু। তো সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থেকো, নতুন বছর সবার ভালো কাটুক। তো এখনও দেখা যাক কটা কি অর্ডার পাই, তো এরপর দেখি কতগুলো অর্ডার কমপ্লিট করতে পারি। তো একদম ভিডিও শেষে তোমাদের বলবো যে কত কি অর্ডার করতে পারলাম আর কত টাকা ইনকাম হলো। দেখো গাইস, 31শে ডিসেম্বরের লাস্ট নাইট এক্সপিরিয়েন্সটা যে এরকম হবে বুঝতেই পারিনি। এই অ্যাপার্টমেন্টটায় অর্ডারটা আছে, তো এখন আমার কাছে মাল্টি অর্ডার অ্যাসাইন করানো আছে। তো বলা হয়েছে এই অ্যাপার্টমেন্টেই গ্রাউন্ড ফ্লোরেই আছে কাস্টমারকে, তো কাস্টমারকে দেওয়ার পর আমরা আরেকটা অর্ডার দিতে পারবো। তো এখন কাস্টমারের এখানে প্রায় আমি 20-25 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কাস্টমার কিন্তু ফোন করছে না, ফোন ধরছেই না, অথচ কিন্তু কাস্টমারের অনলাইনে পেড করা আছে। মানে এই হ্যারাসমেন্টগুলো কেন ভাই? জোম্যাটো থেকে ফোন করে আমাকে বলা হচ্ছে যে আপনি ওখানে ওয়েট করুন, আরও 10-15 মিনিট ওয়েট করুন, তারপর মানে এই চক্করে আরেকটা অর্ডারও হোল্ড হয়ে যাচ্ছে। মানে 31শে ডিসেম্বরের যে লাস্ট এক্সপিরিয়েন্সটা এরকম হবে, বছরের শেষ এক্সপিরিয়েন্সটা সত্যি ভাবার বাইরে। তো এখন এই অর্ডারটা দেখি কখন কি কাস্টমার ফোন ধরে, যদি না ধরে কি করা যায়, তারপর আরেকটা অর্ডার। তো গাইস এখন কিন্তু ঠিক বাজে রাত্রি 12টা। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার, সবাই বছরটা ভালো করে কাটিও, সবার বছর ভালো যাক। তো আজকে সারাদিনে জোম্যাটোয় কিন্তু কাজ করলাম এবং সারাদিনে আমার টোটাল আর্নিং হয়েছে আজকে 1400 টাকা। 1400 টাকা আর্নিংয়ের মধ্যে আমার 300 টাকা তেল গেছে, সারাদিনে কিন্তু 1100 টাকা কাছাকাছি লাভ হয়েছে। তো 31শে ডিসেম্বরের ভ্লগটা এইটুকুই রইলো। পুরো ভ্লগটা সবাই দেখো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন কি লাগলো। তো কালকে কিন্তু 1 তারিখ, কালকে 1 জানুয়ারি, এক প্রকার 1 জানুয়ারি কিন্তু পড়েই গেছে। তো আবার কালকে কিন্তু আমি কাজে বেরিয়ে যাবো, তো কালকের দিনটা কেমন যায় সেটাও দেখাবো। কালকেও কিন্তু জোম্যাটো ইনসেন্টিভ আছে। তো আজকের মতো সবাইকে টাটা। তো সবাই ভালো থেকো, নতুন বছর খুব ভালো করে কাটিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।